আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন কর্মকর্তাদের মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করতে হয়। অর্থাৎ আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে আইবাস প্লাস প্লাস ওপেন করেছেন, কিন্তু এখন আপনি আপনার ওই মোবাইল নাম্বারটা কোনো কারণে বা ওই মোবাইলটা কোনো কারণে হারিয়ে গেছে, বা মোবাইল নাম্বারটা পাচ্ছেন না, বা সিমটা হারিয়ে ফেলেছেন। এখন আপনি চাচ্ছেন ওই মোবাইল নাম্বারটা পরিবর্তন করে আইবাস প্লাস প্লাসে আরেকটা নতুন নাম্বার দেওয়ার জন্য। ওই মোবাইল নাম্বারটা আপনি কিভাবে আইবাস প্লাস প্লাসে দিবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের অনেক রিকোয়েস্ট পাওয়ার পর আমি এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি। আপনাদেরকে প্রথমে বলে রাখি, আপনারা যে কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, ওই কর্মকর্তার আইবাস প্লাস প্লাসের আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে লগ ইন করতে হবে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। যেমন আমি একজন কর্মকর্তার মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই, ওই কর্মকর্তার আইডি আমি দিয়েছি, তারপর পাসওয়ার্ড তার দিয়েছি। এখন আমি তার আইডিতে প্রবেশ করব। আমি আবারও বলছি, যে কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই, ওই কর্মকর্তার আইবাস প্লাস প্লাস আইডিতে প্রবেশ করতে হবে। যেমন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আমি ওনার একজন কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। এখন আমি ওনার আইডি আইবাস প্লাস প্লাসের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছি। এখন আমি লগ ইন করবো। এই যে আপনারা দেখতেছেন মোবাইল স্ক্রিনের মধ্যে, আমি যে কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাই বা কন্ট্যাক্ট নাম্বার পরিবর্তন করতে চাই, ওই কর্মকর্তার আইডির মধ্যে আমি অলরেডি প্রবেশ করেছি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। অর্থাৎ প্রত্যেক কর্মকর্তার একটি আইবাস প্লাস প্লাস একটি আইডি ওপেন করতে হয়। আপনি যে আইডি দিয়ে যার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, ওইখানে প্রবেশ করতে হবে। যেমন আমি একজন কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো, তাই আমি একজন কর্মকর্তার মোবাইল আইডি এবং পাসওয়ার্ড আইবাস প্লাস প্লাসের তথ্য দিয়ে আমি আইবাস প্লাস প্লাসে লগ ইন করলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কর্মকর্তার মোবাইল নাম্বারটি পরিবর্তন করবেন। আপনারা এখানে দেখতেছেন এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি প্রথমে আছে, তারপরে আছে মোবাইল নং চেঞ্জ রিকোয়েস্ট, তারপরে আছে পে বিল, তারপরে আছে জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং, তারপর আছে জিপিএফ সাবস্ক্রাইবার নমিনি এন্ট্রি, তারপর সার্ভিস ম্যানেজমেন্ট, তারপর রিপোর্টস। এই তথ্যগুলো এখানে আছে। এবং এই যে আপনারা এখানে দেখতেছেন ফিসক্যাল ইয়ার লেখা আছে। তারপর আপনারা যে যে এই বিলগুলা সাবমিট করেছেন এখানে সব লেখা আছে টোকেন নাম্বার সহ। তো এখন আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে দেখাবো, ওই বিষয়টা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের যে কোনো কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তন করতে কোনো সমস্যা হবে না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটি করবেন, এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার পাশেই থাকবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি এই যে আপনারা এখানে একটি অপশন দেখতেছেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন এখানে লেখা আছে মোবাইল নং চেঞ্জ রিকোয়েস্ট। আমি আবার বলছি, আপনারা এই লেখাটা দেখতেছেন মোবাইল নং চেঞ্জ রিকোয়েস্ট। এখন আমি এই লেখাটার উপরে ক্লিক করব, মোবাইল নং চেঞ্জ রিকোয়েস্ট। আপনারা দেখতেছেন আমি মোবাইল নং চেঞ্জ রিকোয়েস্টে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ আসছে। এখানে লিখেছে মোবাইল নং চেঞ্জ রিকোয়েস্ট সেলফ, নিচে লিখে আছে নিউ সার্চ, তারপরে এমপ্লয়ি নেম, তারপর কারেন্ট কন্ট্যাক্ট। অর্থাৎ এখানে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা দেখতেছেন, এই কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে সে আইবাস প্লাস প্লাস ওপেন করেছিল। এখন কোনো কারণে ওই মোবাইল নাম্বারটি সে চেঞ্জ করতে চাচ্ছে। মানুষ বিভিন্ন কারণে তার কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করতে চায়, এটা হতেই পারে। এখন এই যে আপনারা পুরানো কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দেখতেছেন, তারপরে লেখা আছে নিউ কন্ট্রাক্ট। এখন আপনি এই যে আপনারা এখানে একটি বক্স দেখতেছেন, এই যে
এই বক্সটি আপনারা দেখতেছেন, এখানে আপনার পুরো নাম্বারটি দেওয়া আছে। এখন আপনারা যে নাম্বারটি এখানে দিতে চান, নতুন নাম্বারটি দিয়ে ওপেন করতে চান, এই নাম্বারটি এখানে তুলবেন। এই নাম্বারটি এখানে তোলার পর এখানে আপনার নিচে লিখে আছে দেখেন, ক্লিক দ্য বাটন ভ্যালু টু সেন্ড দ্য ভেরিফিকেশন কোড টু ইউর নিউলি এন্টার্ড মোবাইল ফোন। অর্থাৎ আপনি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড কোড নিচে লিখে আছে এখানে ক্লিক করবেন, ওই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে। এই যে আপনার লিখে আছে এখানে, সেন্ড দ্য ভেরিফিকেশন কোড টু ইউর নিউলি এন্টার্ড মোবাইল ফোন। অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এখানে প্রবেশ করিয়ে সেন্ড কোডে ক্লিক করছেন, সাথে সাথে আপনার এই নতুন মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে। এই মেসেজটি আপনারা এখানে একটি মেসেজ যাবে, একটি পিন কোড যাবে, ওই কোডটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি এখানে দিয়ে ইয়েস বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। মূলত এইভাবে আপনারা একজন কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তন করে নতুন একটি মোবাইল নাম্বার দিতে পারবেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কর্মকর্তার মোবাইল নাম্বার পরিবর্তনের ভিডিও সম্পর্কে, তাই আমি আপনাদেরকে ভিডিওটি দিতে বাধ্য হলাম। সবসময় আপনারা আমার পাশেই থাকবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমি সামনে অনেক এগিয়ে যেতে চাই। আজকের মতো এখানে সমাপ্ত করতেছি। আবারও দেখা হবে নতুন এক তথ্যবহুল ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।